রাজধানীর এবার কেয়ার হাসপাতাল গত 14 দিন যাবৎ এই হাসপাতালটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি রয়েছেন এবং গত 14 দিন যাবৎ সারা দেশ জুড়েই উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন সেই সংবাদটুকু জানার জন্য আকুল হয়ে আছে দেশবাসী। এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান। যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই, নতুন করে আমাদের হাতে যে তথ্যটি ইতিমধ্যে এসেছে, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগামী মঙ্গলবার তথা 9 ডিসেম্বর সকাল 8:20 নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে এয়ার অ্যাম্বুলেন্স এবং যে অ্যাম্বুলেন্সটি জার্মানি থেকে আসার কথা রয়েছে। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেদিনই রাত 10টায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করে সে তথ্যটি দিতে এসেছি। এবং আপনারা যেমনটি জানেন, এর আগে গতকাল তথা 6 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর। মেডিকেল বোর্ড থেকে যে পরামর্শ আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি বেগম জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক থাকে, যদি বিদেশে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত হয়, সেক্ষেত্রেই বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া হবে এবং তার উপরেই নির্ভর করবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা। এমনটি গতকাল তথা 6 ডিসেম্বর জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদেরকে বিমানবন্দরের উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে গণমাধ্যম কর্মীদের কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে আবেদনটি হয়েছে ইতিমধ্যে, সেই আবেদনের প্রেক্ষিতেই এই শিডিউলটি তৈরি করা হয়েছে। যেমনটি বলা হচ্ছে, মঙ্গলবার সকাল 8:20 নাগাদ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে, অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্স। এবং যদি যে শিডিউল করা হয়েছে সেই শিডিউল অনুযায়ী সেখানে বলা আছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে একই দিন রাত 10টা নাগাদ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বেগম জিয়াকে নিয়ে ঢাকা ছাড়বে সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। এবং এমন তথ্যই কিন্তু ইতিমধ্যে জানা গেছে। এবং দর্শক, আপনাদেরকে যদি জানাতে চাই যে গত 6 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন, খালেদা জিয়ার ভবিষ্যৎ শারীরিক অবস্থা কেমন হবে সেটির উপরেই মূলত নির্ভর করছে তাকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়টি। এবং তিনি আরও যেমনটি বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসাধীন আছেন, এদিকে ওনার মেডিকেল বোর্ড বলেছেন তাকে এখনই বিদেশে নেওয়া সম্ভব নয়, বিদেশে নেওয়াটা ওনার শারীরিক অবস্থার উপর নির্ভরশীল, তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। এবং সেই তথ্যের প্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যে যেমনটি আমরা জেনেছি এবং আমাদের হাতে যে তথ্যটি এসেছে, আগামী মঙ্গলবার 9 ডিসেম্বর সকাল 8:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেটি। এবং যদি ডাক্তারদের গ্রিন সিগন্যাল পাওয়া যায়, যদি মেডিকেল বোর্ড যারা রয়েছেন, মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন, তারা যদি মনে করেন যে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার মতো পর্যায়ে আছে, সে তারপরেই তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। এবং ডক্টর জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন, সব রকম প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা আছে এবং ডাক্তারদের গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে, এমন তথ্যই জানানো হয়েছে। এবং সর্বশেষ যে তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে যে আগামী মঙ্গলবার 9 ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মান থেকে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে এবং বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত 10টা নাগাদ ঢাকা ছাড়বে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি। এবং এখানে যে বিষয়টি উল্লেখ করার মতো রয়েছে সেটি হচ্ছে বেগম জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তার বিদেশ যাত্রা, এমনটি কিন্তু গতকাল 6 ডিসেম্বর গণমাধ্যমকে জানিয়েছেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আপনাদেরকে যদি আরও একটু সংযুক্ত করতে চাই যে এখনও পর্যন্ত হাসপাতালের ভেতরে অবস্থান করছে বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, এবং তিনি অনেক সময় যাবৎ এবার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং রাত 10টা নাগাদ মেডিকেল বোর্ডের সাথে তার একটি বৈঠকের কথা ছিল। হয়তোবা সে বৈঠকটি চলমান রয়েছে এবং বৈঠক শেষে তিনি বের হয়ে যাবেন এবার কেয়ার হাসপাতাল থেকে, এমন তথ্য ইতিমধ্যে এসেছে। এবং আজকের যেই মেডিকেল বোর্ডের সাথে যেই বৈঠকটি রয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করা হবে। সে বিষয়গুলো মূলত নিয়ে আলোচনা করবেন ডাক্তার জুবাইদা রহমান, এমন তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি। এবং আমরা দেখতে পেয়েছি ঘড়িতে রাত 10:30টারও বেশি সময় হয়ে গেছে, এখনও পর্যন্ত হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, এবং রাত 10টা নাগাদ মেডিকেল বোর্ডের সাথে তার যে বৈঠক সেটি শুরু হওয়ার কথা ছিল। আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি এবার কেয়ার হাসপাতালের সামনের চিত্র, তাহলে আপনারা দেখতে পাবেন গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন, নিয়মিত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তথ্য দেশবাসীর উদ্দেশ্যে তুলে ধরছেন। এবং গত 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তারপর থেকেই কিন্তু সারা দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকে। এবং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীর এবার কেয়ার হাসপাতালে আসতে থাকেন এবং তেমনটি আমরা দেখতে পেয়েছি। এবং সর্বশেষ যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি মেডিকেল বোর্ডের সাথে বৈঠক শেষে ডাক্তার জুবাইদা রহমান বের হয়ে আসছেন এবার কেয়ার হাসপাতাল থেকে, এমন চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে আগামী মঙ্গলবার 9 ডিসেম্বর সকাল 8:20 জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসবে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে নেওয়ার জন্য। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, ডাক্তারদের গ্রিন সিগন্যাল পাওয়া যায়, সেক্ষেত্রেই তাকে সেদিনই রাত 10টা নাগাদ নিয়ে যাওয়া হবে লন্ডনে, এমন তথ্যই রয়েছে সর্বশেষ। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ চিত্র। আবারও পরবর্তীতে সর্বশেষ চিত্র নিয়ে হাজির করব কালের কণ্ঠের পর্দায়। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।